হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আমি বিশাল। আজ আমি করব কান্তারা চ্যাপ্টার 1 মুভির জেনুইন রিভিউ। তো ঋষভ শেট্টি ডাইরেক্টেড কান্তারা চ্যাপ্টার 1 মুভিটি আজ সকালে আমি বৃষ্টিতে ভিজে সিনেমা হলে গিয়ে দেখতে গেছিলাম। আর মুভিটা দেখে আমার জাস্ট একটাই কথা মাথায় এসেছে, জাস্ট ওয়াও। 2022 সালে এর পার্ট 1 যেটা মাত্র 16 কোটি বাজেটে তৈরি হয়েছিল, সেটাও কিন্তু দর্শকদের মন জয় করে নিয়েছিল। আর 2025-এ এর পার্ট 2 মানে কান্তারা চ্যাপ্টার 1 যেটা কিনা 125 কোটি বাজেটে তৈরি হয়েছে, সেটা কি আমাদের এক্সপেকটেশন মিট করেছে, সেটারই এখন আমি ডিসকাস করব। তো মুভির শুরুতে আমরা শিবাকে মানে 2022 সালে যে কান্তারাতে তার বাবা যে অদৃশ্য হয়ে গেছিল, সেই স্টোরি সে তার এক গ্রামবাসীর কাছ থেকে শুনতে দেখবো আমরা। আর এই স্টোরি শুরু হয় কয়েকশো বছর আগে এক অত্যাচারী রাজাকে দিয়ে, যে কিনা তার সাম্রাজ্য বিস্তারের লোভে জায়গায় জায়গায় গিয়ে গ্রামবাসীদের অত্যাচার করত। আর এই অত্যাচারের হাত থেকে রেহাই পাবে না কান্তারা নামের গ্রামবাসীরাও। আর যতবার এই পৃথিবীতে অধর্ম হয় ততবারই কিন্তু দেবতা আসে, আর শেষমেশ কিন্তু এই অত্যাচারী রাজার মৃত্যু হবে। এরপর এই রাজার বংশজরা তারা তাদের সাম্রাজ্য এগিয়ে নিয়ে চলে, কিন্তু কোনোদিনও কান্তারা গ্রামের দিকে চোখ তুলে আর তাকায় না। অপরদিকে ব্রেমে নামের একটি শিশুর জন্ম হয় এই গ্রামে, যে কিনা সব গ্রামবাসীদের চেয়ে একটু আলাদা। আর এই ক্যারেক্টারটাই প্লে করেছেন আমাদের ঋষভ শেট্টি, এবং তার লক্ষ্য ছিল সে তার গ্রামকে কি করে এগিয়ে নিয়ে যাবে। এর জন্য সে গ্রামের যত শাক পাতা আছে সেগুলো বিক্রি করা স্টার্ট করবে। আর এখান থেকে রাজার বংশের সাথে কান্তারা গ্রামের একটা কানেক্ট আমরা দেখতে পাবো। আর এই গুড কানেকশন কি করে যুদ্ধে পরিণত হয় সেটা দেখার জন্য তোমরা সিনেমাটা হলে গিয়ে দেখে এসো, কারণ এর বেশি বললে স্পয়লার হয়ে যাবে। এবার কথা বলি সিনেমার অ্যাক্টিং নিয়ে। তো তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, ঋষভ শেট্টি কিন্তু নিজেই এই মুভিটার ডাইরেক্টর কাম রাইটার। ভগবানের যে ট্রান্সফর্মটা যেটা তোমরা কান্তারা পার্ট 1-এ দেখেছো, সেটা কিন্তু এই পার্টেও ঋষভ শেট্টি কিন্তু পুরো ফাটিয়ে দিয়েছে। মুভিতে ঋষভ শেট্টির অ্যাক্টিং স্কিল দেখে তোমাদের এটাই মনে হবে যে ঋষভ শেট্টি প্যাদাই হয়েছে এই ভগবানের রোলটা প্লে করার জন্য। তারা কান্তারা পার্ট 1-এ অ্যাক্ট্রেস সম্বন্ধে নেগেটিভ কথাবার্তা বলেছিল, এই পার্টে কিন্তু রুক্মিণী সেই কথাটা দেওয়ার তোমাদের সুযোগই দেবে না। সুন্দরী হওয়ার সাথে সাথে রুক্মিণী যেমন অ্যাক্টিংও করেছে, আর লাস্টের যে টুইস্ট অ্যান্ড টার্ন আছে, ও দারুণ দারুণ। ভিলেন হিসেবে গুলশানও কিন্তু দারুণ অ্যাক্টিং করেছে, কিন্তু আমরা ট্রেলারের যে ভিলেন হিসেবে আমরা গুলশানকে দেখব, সে কিন্তু এই মুভি অ্যাকচুয়ালি ভিলেনই না। মানে এটা জাস্ট ট্রেলারটা আমাদের জাস্ট চকমা দিয়েছে, মুভিতে কিন্তু পুরো আলাদাই একটা লেভেল। 125 কোটি বাজেটে যে ভিএফএক্স আর সিজিআই এই মুভিতে দেখিয়েছে, একদম কিন্তু নেক্সট লেভেল। আর মুভিতে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো দেখিয়েছে না, সেগুলোও কিন্তু দারুণ। মুভির যে ডার্ক কালার গ্রেডনেসটা দেখিয়েছে না, স্পেশালি যে জঙ্গলের যে শুটিং গুলো, সেটা কিন্তু তোমাদের পিওর গুসবাম্প দেবে। নেগেটিভ পয়েন্ট বলতে মুভির যে ফার্স্ট হাফটা থাকবে না, সেখানে ক্যারেক্টার বিল্ড করবে, কিন্তু এতগুলো ক্যারেক্টার আছে না, তো সেটা যখন বলবে তো তোমাদের কোথাও না কোথাও একটু লেন্দি মনে হবে। আমি বলছি না বোরিং, কিন্তু কোথাও না কোথাও একটু লেন্দি মনে হবে তোমাদের। আর সেকেন্ড হলো, এখানে কিছু ক্যারেক্টার দেখাবে যারা কমেডি রোল প্লে করেছে, কিন্তু সেগুলা বেশিরভাগই কিন্তু ওয়ার্ক করেনি। বাকি ঋষভ শেট্টি পুরো ওয়ান ম্যান আর্মি, একাই পুরো মুভিতে যে অ্যাক্টিং স্কিল দেখিয়েছে, তোমাদের পুরো গায়ে কাঁটা দিয়ে উঠবে। তাই আমার তরফ থেকে কান্তারা চ্যাপ্টার 1 মুভিকে 4 আউট অফ 5 স্টার দেবো। তোমরা কমেন্টে জানাও তোমাদের মুভিটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।